খাসির মাংস কিন্তু অনেকেরই পছন্দ, আবার অনেকে কিন্তু পছন্দ করে না। যেমন আমার মাই পছন্দ করে না, তার কাছে নাকি ভালো লাগে না। কিন্তু খাসির মাংসে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, গরুর মাংসে যেভাবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরেই ঠিকমতো ভয়েস দিতে পারতেছি না, ঠিকমতো ভিডিও করতে পারতেছি না, মানে সব কিছু মিলেই একেবারে একটা যা তা অবস্থা। যাই হোক, সব কিছুর জন্যই শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আজকে খাসির মাংস রান্না করতেছে ভাবি গো বাসায় কিন্তু আমাদের দাওয়াত, কারণ যেখানে এই পরিস্থিতি মানে তৈরি হয়েছে বা যেখানে মানে এই ঝামেলাটা তৈরি হয়েছে ওইখানে আমরা গিয়েছি বেড়াইতে, এই জন্য। আর এই মাংস কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। একটা সময় আমিও পছন্দ করতাম না, খাইতাম না, বা আমার কাছেও ভালো লাগতো না, কিন্তু এখন না অনেকটাই ভালো লাগে আগের থেকে। দেখা যায় তুলনামূলকভাবে অনেক কিছুই আগে যেগুলো পছন্দ করতাম না এখন সেগুলো খাই বা পছন্দ করি। আর আমার মায়ের কথা আর কি কমো, কারণ হেও অনেক কিছু বাচ্চা গুচ্ছা খায়, সেই রকমের আমরাও ওই সেই রকমেরই। যাই হোক, ভাবি আবার কথায় কথায় রান্নাটা খুব সুন্দর করে কষাই টসাই নিতেছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, আপনি যে কোনো রান্না যদি অনেক সুন্দর করে কষাই নেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে। মাংসের ক্ষেত্রে আর কি বলবো, মাংসের সবচেয়ে মজাই হয় কষানোতে। আর বাসায় বসে তো দেখা যায় গরুর মাংস বা অন্য কোনো মাংস রান্না করলে কষানো যখন কষাই তখন বাচ্চারা বলে মা 2-1 পিস দিয়ে দাও বাটিতে, আমিও দিয়ে দিই, ওরাও মজা করে অনেক মজা করে খায়, আমার কাছেও ভালো লাগে। অনেকে মাংস রান্না করে অনেক টেলটেলা ঝোল থাকে, আমার কাছে এই টেলটেলা ঝোলটা যে এত বিরক্ত লাগে কি আর বলবো। আপুরা ভাইয়েরা, আজকে মাংসটা এত সুন্দর করে ভাবি কষাইতেছিল, আমার মনে হইতেছিল যে মানে খুবই যত্ন করে সে রান্না করছে, আর তার হাতের রান্না কিন্তু অনেক মজার। যাই হোক, আমার মানে অনেক ভালো লাগছে। আর আমি অনেক সময় দেখা যায় কি যে সারাদিন কাজ করার পর এত ক্লান্ত থাকি, ভয়েসটাও দিতে ইচ্ছা করে না, এই জন্য মাঝে মধ্যে এখন অনেক ক্লান্ত লাগে, কারণ এই ভিডিও ছাড়া হয় না। বিকেলের তো ছোট ছোট রিলসগুলো একেবারেই ছাড়া হয় না সময়ের অভাবের কারণে। আর কয়েকদিন এরকম হয়তো কষ্ট করতে হইতে পারে বা সময় মানে থাকবে না, তারপরে ইনশাআল্লাহ একটা সময় মানে কাজটা শেষ করার পরেই আবার আমি পুনরায় সব কিছু ঠিকঠাক মতো করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মানে চাই যে আল্লাহ খুব দ্রুতই আমার কাজগুলো সমাধান করতে পারি, এজন্য চেষ্টা লাগাইছি অনেক। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে যখন যেভাবেই যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি, কারণ কি দেখা যায় অনেক ব্যস্ততার মধ্যেও একটা পর্যায়ে এমনও হয়েছে যে আমি একেবারে ভিডিও করতে পারতেছি না, ছাড়তে পারতেছি না। আমার কাছেও অনেক খারাপ লাগে, কিন্তু কিছুই করার নাই, সময়ের অভাবের কারণেই সব কিছু হইতেছে। সামনে মনে করেন যাই হোক কাজটা সাইরা উঠলে হয়তো একটু সময় পাওয়া যাইবে বা তখন করতে পারবো, তখন তেমন একটা আর ব্যস্ত থাকতে হইবে না। আর এইখানে মাংসটা কষানোর পরে এখন খুব সুন্দর করে এখানে ঝোল দেওয়া হইবে, আর কষানোতেই একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর মশলা টশলাও তেমন একটা বেশি পরিমাণে দেয় নাই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, বেশি মশলা দিলেই যে রান্না অনেক মজার হয় এরকম কিন্তু কোনো কথা নাই, অল্প মশলা দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা করে রান্না করা যায়। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে স্বাদটা আর যত্ন করে রান্না